করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং আমি যা করেছি সঠিক কাজ করেছে। মানে বান্ডেল অফ লাইস, অর্থাৎ থরে থরে মিথ্যা কথা বলেন, এগুলো হচ্ছে সেই মিথ্যার সমস্ত বান্ডিল। 400, কেউ বলছে 415, কেউ বলছে 393, আমি বলছি আবার 543 করে দেয় বুদ্ধিমানের কাজ। আর দেশে কোনো পার্টি নেই, মোদী একাই আছে। 543টা মোট আসন লিখে দাও, 543টা মোদী জিতে গেছে, অসুবিধা কি? গাঁজা খেয়ে ভাঙ খেয়ে যদি কেউ হিসাব করতে লাগে, এরকমই হিসাব মারো। হ্যাঁ, হয়েছে, আজকেই বৈঠক হয়েছে এবং আমরা ভারতবর্ষে ক্ষমতায় আসছি সেটা নিশ্চিত করেছে সর্বভারতীয় নেতৃত্ব আমাদেরকে। হ্যাঁ, মিটিং হয়েছে আজকে, সেখানে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা ক্ষমতায় আসছি। বাকি এইসব বিভ্রান্তি দিয়ে আমরা পা না দিই। এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। নির্বাচনে কাউন্টিং এ হাতলি করার জন্য, কাউন্টিং এ গড়বড় করার জন্য এইভাবে মানসিক একটা চাপ তৈরি করা হচ্ছে। এটাকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। যাতে কাউন্টিং এজেন্ট যারা, তারা আগে থেকেই মন মরা হয়ে যায়, বলে কাউন্টিং এ চুরি বাটপারি কারচুপি যাতে করা যায়, এটা তারই খেলা। সেই জন্য আমাদের প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে আমি বলবো, বাংলার তরফ থেকে, বাংলার কংগ্রেসের দায়িত্বে আছেন, যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা, শেষ ব্যালট পর্যন্ত গুনবেন, শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না। কারণ অনেক রকমের ধাঁধলি হবে, অনেক রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। ইলেকশন কমিশন থাকুক আর না থাকুক, আপনারা নিজেরা কারোর উপর নির্ভর না করে নিয়ম যা আছে নির্বাচনের গণনার, সেই নির্বাচনী গণনার নিয়ম কানুন মেনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই কথা আমরাও আমাদের সমস্ত স্তরে যারা কর্মী যাদের কাছে এই বার্তা আমরা দিচ্ছি। দেখুন, এটা তো আমার সাবজেক্ট না, পার্টির পলিসি মেকিং এর ব্যাপার। সর্বভারতীয় কংগ্রেস তো তারা ঠিক করে পলিসি কি হবে না। তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী। ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে। আজকে তার যদি হুঁশ ফেরে, যদি তার সদ্বুদ্ধির উদয় হয়, তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। বাকি কাকে নেবে না নেবে, কার ইন্টারভিউ করা হবে কি হবে না, সেটা সর্বভারতীয় কংগ্রেস ঠিক করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি।